সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দারিব রশিদ। আজকে আলোচনা করব রোটেশন ম্যাট্রিক্স নিয়ে। তো রোটেশন ম্যাট্রিক্স হলো একটি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যেটা কিনা একটি ভেক্টরকে কিংবা কোঅর্ডিনেটের একটি পয়েন্টকে এমনকি একটি ফাংশনকেও কি রোটেট করতে পারে। তো রোটেশন ম্যাট্রিক্স কিভাবে কাজ করে সেটি একটু জেনে নিই। তো আমাদের একটি এক্স ভেক্টর দেওয়া আছে, যেটা কিনা আমাদের ভেক্টরটি ইনিশিয়াল পজিশন। এরপর এটার সাথে আমাদের কি একটা আর রোটেশন ম্যাট্রিক্স গুণ হবে। তো এর ফলে আমাদের যেই ভেক্টরের যেই চেঞ্জড যেই ডিরেকশনটা হবে সেটা হবে ক্যাপিটাল এক্স ভেক্টর। তো এখন আমরা রোটেশন ম্যাট্রিক্স এর যে ইকুয়েশনটা সেটা ডিরাইভ করব। আচ্ছা, তো মনে করি আমাদেরকে একটি ভেক্টর দেওয়া আছে এক্স ওয়াই। তো আমি যদি এখন এটিকে কোঅর্ডিনেটে প্লট করি তাহলে আমার কি হবে, এটা আমি মনে করছি আমার যে ভেক্টর এক্স ওয়াই, আমি মনে করছি যে আমাদের যে ভেক্টর লেন্থ সেটি হলো আর। তাহলে এটার যে দুইটা ভেক্টর কম্পোনেন্ট হবে সেটি কি হবে, আমি লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু আর কস, আমি মনে করছি যে এখানে একটি আলফা কোণ উৎপন্ন হয়েছে, সো আর কস আলফা, এবং y কম্পোনেন্টকে আমি কি লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। আচ্ছা, তো এখন আমি মনে করি যে আমাদের এই ভেক্টরটি বিটা অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। বিটা অ্যাঙ্গেলে ঘুরলে আমাদের আর যেই ভেক্টর কম্পোনেন্ট গুলো উৎপন্ন হবে সেটি হবে, আমি লিখছি x প্রাইম ইজ ইকুয়াল টু আর cos আলফা প্লাস বিটা, এবং y প্রাইম কে লিখছি আর sin আলফা প্লাস বিটা। আচ্ছা, তো এখন আমি এই cos আলফা প্লাস বিটা এবং আর sin আলফা প্লাস বিটাকে এক্সপ্যান্ড করব। তাহলে আমি লিখতে পারি যে x প্রাইম ইজ ইকুয়াল টু আর cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। আমি y প্রাইম কে লিখতে পারি r ইনটু sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। আচ্ছা, তো এখন যদি আমি উভয় পক্ষে যদি r দিয়ে গুণ করি তাহলে আমার এখানে হবে r cos আলফা cos বিটা মাইনাস r sin আলফা sin বিটা। আবার যদি এটাকে পুরোটাকে r দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে r sin আলফা cos বিটা প্লাস r cos আলফা sin বিটা। আচ্ছা, তো এখন আমরা কি দেখেছি যে আমাদের x এর মান কি, x is equal to r cos আলফা এবং y এর মান কি r sin আলফা। তাহলে আমি এটাকে লিখতে পারি যে আমি r cos আলফার জায়গায় লিখব x, এবং r যে sin আলফা এখানে আমি লিখব কি y। আচ্ছা, আবার এখানেও সেম জিনিস হবে, আমি এখানে লিখব r cos আলফা r sin আলফার জায়গায় আমি লিখব y, এবং r cos আলফার জন্য আমি এখানে লিখব x। আচ্ছা, লেখার পর আমি এই দুটো টার্মকে একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে x প্রাইম y প্রাইম, x প্রাইম ইজ ইকুয়াল টু, আমি একটু মডিফাই করছি, সো x প্রাইম ইজ ইকুয়াল টু x cos বিটা মাইনাস y sin বিটা। y প্রাইমকে আমি লিখছি ইজ ইকুয়াল টু x sin বিটা প্লাস y cos বিটা। এখন আমি এটাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে আমরা আসবে x প্রাইম y প্রাইম ইজ ইকুয়াল টু cos বিটা মাইনাস sin বিটা, সরি দূরে লিখছি sin বিটা, নিচে হবে আমাদের কি sin বিটা, এখানে লিখব cos বিটা, এবং এখানে আমি কি লিখবো যে আমাদের ইনিশিয়াল মানে যে পজিশনে ছিল আমাদের ভেক্টরটা, সো x y। তো এটি ছিল আমাদের রোটেশন ম্যাট্রিক্স। তো 2D তে আমরা আমাদের যে রোটেশন ম্যাট্রিক্স হয় সেটাকে আমরা এই আকারে লিখি। তো রোটেশন ম্যাট্রিক্সকে আমরা আবার এই আকারে রোটেশন ম্যাট্রিক্সকে আমরা সাধারণত এভাবে লিখি যে r বিটা ইজ ইকুয়াল টু আমাদের কি এটা। আচ্ছা, তো এখন যদি আমি আমার এই
ভেক্টরটাকে কাউন্টার ক্লকওয়াইজ আকারে ঘোরাতে চাই, তাহলে কি আমি জাস্ট এখানে মাইনাস ইনপুট করে দিব, তখন কি আমার আবার আলাদা করে যদি আমার তখন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আমার কিন্তু আবার কি মাইনাস কি আমরা লিখবো না। আচ্ছা, তো এই ছিল আমাদের 2D তে রোটেশন ম্যাট্রিক্সের ইকুয়েশনটা ডিরাইভ করলাম। এখন আমরা একটু 3D নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো 3D তে রোটেশনটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝে নিই। আর এখন আমরা যেই রোটেশনের কথাগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস, অর্থাৎ এক্স অক্ষের চারপাশে রোটেশনটা হবে 3D তে, ওয়াই অক্ষের চারপাশে রোটেশনটা হবে, এবং জেড অক্ষের ক্ষেত্রে জেড অক্ষের চারপাশে রোটেশনটা হবে। যদি ওটা না হয় তাহলে কি আমাদের আরো দুইটা অ্যাঙ্গেলকে বিবেচনা করতে হবে, সো ওটা একটা জটিল বিষয়, আমরা ওখানে যাচ্ছি না। আচ্ছা, তো এখন আমরা কথা বলি 3D তে যেই রোটেশন ম্যাট্রিক্স। তো 3D রোটেশনটা আসলে কি সেটা একটু বুঝে নিই। তো আমাদের 3D তে তিনটা প্লেন থাকে, এক্স ওয়াই, ওয়াই জেড এবং কি এক্স জেড প্লেন থাকে। আচ্ছা, তো এক্স ওয়াই প্লেনে আমাদের যদি রোটেশনটা হয় তখন কি আমাদের ওয়াই এর একটা কি আমাদের একটা লেন্থ, সরি, যদি এক্স ওয়াই তে আমাদের রোটেশনটা হয় তখন কি আমাদের যেই ভেক্টরটা থাকে মানে সেটা কি আমাদের জেড অক্ষে কি ঘুরতে থাকে। ফর এক্সাম্পল, আমার যদি এই হাতটা এক্স ওয়াই প্লেন হয় তাহলে কি আমার জেড অক্ষ কি আমার মানে এখানে থাকবে, জেড অক্ষ কি আমার পারপেন্ডিকুলার থাকবে, এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার থাকবে। তো এখন আমাদের এই রোটেশনটা এক্স ওয়াই প্লেনে কি জিরো অরিজিন থেকে হতে পারে, তো জিরো হলে এভাবে হবে। আবার কি আমাদের যে 1 ইউনিট দূরে আমি রাখি তাহলে কি এখানেও আমার রোটেশনটা হতে পারবে, 2 ইউনিট আমি দূরে রাখলে কি আমার এখানে রোটেশনটা হবে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের যেই 3D তে রোটেশনটা হয় সেটা কি আমাদের অবশ্যই প্লেনের পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে যদি রোটেশন হয় তাহলে কি জেড অ্যাক্সিসে রোটেশন মানে এক্স ওয়াই প্লেনে যদি প্রভাব পড়ে তাহলে রোটেশনটা কি জেড অ্যাক্সিসে হবে। যদি ওয়াই জেড প্লেনে রোটেশন দেখতে চাই তাহলে কি আমাদের এক্স অ্যাক্সিসে রোটেশনটা হচ্ছে, এবং জেড আমাদের যদি এক্স জেড প্লেনে আমরা যদি রোটেশনটা দেখি তাহলে কি আমাদের ওয়াই অ্যাক্সিসে রোটেশনটা হচ্ছে। আচ্ছা, সো এটাই আমাদের আসলে মূল কনসেপ্ট। সেকেন্ড যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলতে চাই সেটি হলো যে আমাদের যখন 2D তে রোটেশন, সরি 3D তে আমাদের যখন রোটেশনটা হয় তখন কিন্তু আমাদের যেই অ্যাক্সিসে রোটেশন হচ্ছে সেটাতে কিন্তু কোনো প্রভাব পড়ছে না। অর্থাৎ এই যে আমি যে এক্স ওয়াই অ্যাক্সিসে যে আমাদের রোটেশনটা হলো, আমার কি আমার জেড অ্যাক্সিসে কি আমি যদি 2 ইউনিট দূরেও রাখি আমার তো কি সেটা রোটেট করছে, তো সেটা তার জায়গায় রোটেট করছে, কিন্তু আমার যে এক্স ওয়াই প্লেনে যে মানের যে চেঞ্জটা সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি আমাদের যে জেড এর মানটা সেটা কিন্তু এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে কি জেড এর মানটা যে কোনো কিছু হতে পারে, শুধু যে জিরো হবে সেরকম না। আচ্ছা, এবং আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি কি আমাদের যেই 3D তে যে রোটেশনটা এটা কি আসলে 2D রোটেশন হয়, কিন্তু যেই অ্যাক্সিসটা সেটা কি সেই প্লেনের পারপেন্ডিকুলার থাকে। আচ্ছা, তো কনসেপ্ট আমাদের সেমই। আমি যদি 3D যেই প্লট আছে গ্রাফ আছে, তো আমি যদি সেটাকে বিবেচনা করি তাহলে কি আসবে আমার এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম আমি আগে লিখে নেই। আচ্ছা, আমাদের যে ইনিশিয়াল পজিশন থাকবে সেটি কি থাকবে এক্স ওয়াই এবং জেড। তো এই যে আমি রোটেশনটা দেখাচ্ছি এটা কিন্তু হলো কি আমাদের জেড অ্যাক্সিসের রোটেশনটা। আচ্ছা, তো জেড অ্যাক্সিসে যদি আমাদের রোটেশনটা হয় তাহলে প্রভাব কি এক্স ওয়াই প্লেন মানে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের কি মানে চেঞ্জ হবে, জেড এর কি কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো ওইটা যদি হয় আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু আমাদের যেহেতু আমাদের এক্স ওয়াই প্লেনে হচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি কজ আমাদের যে আমি মনে করছি যে আলফা কোণে ছিল বিটা অ্যাঙ্গেল খুললো তাহলে বাকি সব কিছু, তাহলে কজ বিটা মাইনাস সাইন বিটা, নিচে কি সাইন বিটা কস বিটা। আচ্ছা, তো এখন আমাদের জিনিসটা কিভাবে গুণ হবে, cos x cos বিটা y মাইনাস y sin বিটা। z এর ক্ষেত্রে কি হবে, z এর তো কোনো মানে প্রভাব পড়ছে না, তাহলে আমরা কি দুই পাশে কি দিব শূন্য দিব, শূন্য দিব। আচ্ছা, এরপর আমাদের নিচের যে আমাদের রোটা আছে সেটাই মানে বুঝলেই আমাদের জাস্ট পুরোটা হয়ে যাবে। আচ্ছা, তো নিচের রোতে আমরা কি লিখবো, তো নিচে কি আমাদের যদি এখানে আমরা মানে কি বসাই তো এভাবে গুণ হবে, তারপরে মাঝখানে যেটা থাকবে সেটা এখানে গুণ হবে, জেড এ যেটা গুণ হবে সেটাই কি আমাদের জেড অ্যাক্সিসে যে মানটা। তাহলে আমি কি বলতে পারছি যে জেড অ্যাক্সিসে যদি আমাদের ঘোরে
তাহলে আমাদের যে জেড প্রাইমের মান হবে সেটা কিন্তু অবশ্যই জেড হতে হবে। জেড অ্যাক্সিসে ঘুরলে জেড প্রাইমের মানটা কি আমাদের জেড হতে হবে। সো এটা আমরা কিভাবে আনবো, মানে যাতে আর অন্য কিছুতেই যাতে আমাদের প্রভাব না পড়ে। সো এটা আমরা মানে একমাত্র সম্ভব যদি আমরা এখানে 0 0 আবার এখানে যদি আমরা 1 বসাই। তাহলে কিভাবে গুণ হবে দেখি, 0x 0 0 y 0 1 টাইমস z ইজ ইকুয়াল টু আমাদের কি z আসছে, তখন আমাদের কি z এর যে প্রাইমের যে মানটা সেটা কি আমাদের z আসছে। আচ্ছা, আমি যে 2D তে যেই রোটেশনের কথাটা বললাম, আমাদের x প্রাইমের যে মানটা ছিল সেটা কি ছিল, এটা ছিল না, তখন আমরা কি এটা দিয়ে এটাকে গুণ করতাম। y এর যে মানটা ছিল সেটা কি sin মানে x sin বিটা x y cos বিটা এরকম আকার ছিল না। সো এগুলা আমাদের কি আমাদের x প্রাইমের পজিশনটাকে বোঝাচ্ছে, আমাদের y প্রাইম যেটা সেটা কি আমাদের y এর যে পজিশনটা সেটা মানে পরিবর্তিত পজিশনটাকে বোঝাচ্ছে। z প্রাইমের পজিশনটা তাহলে কি বোঝাবে, আমি যেহেতু বলেছি যে আমাদের z অ্যাক্সিসের কি কোনো চেঞ্জ হবে না যদি xy প্লেনে কি রোটেশনটা হয়, মানে x z অ্যাক্সিসকে কেন্দ্র করে xy প্লেনে যদি আমাদের কোঅর্ডিনেটে চেঞ্জ হয়, তাহলে কি আমাদের z অ্যাক্সিসের মান কি আসতে হবে, মানে z প্রাইমের মান কি আসতে হবে, আমার অবশ্যই z আসতে হবে। তো এটা একমাত্র সম্ভব যদি আমি ম্যাট্রিক্সটাকে এভাবে লিখি। তাহলে আমি লিখতে পারি যে r z z ইজ ইকুয়াল টু আমাদের এই ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর আসি আমাদের তাও আমরা বাকি দুটো কিন্তু খুব ইজিলি লিখতে পারবো। তো আমি আর এক্স এর মানটা লিখে নিই। সো সেম জিনিস, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের কি, আমি ইনিশিয়াল পজিশনটা লিখে নিই। সো এক্স ওয়াই জেড। আচ্ছা, তো আমাদের কি তাহলে এক্স অ্যাক্সিসে ঘূর্ণনটা হবে, কিন্তু মানে এক্স অ্যাক্সিসের মানে এক্স এর যে মানটা সেটা কিন্তু পরিবর্তন হবে না, শুধু ওয়াই জেড এর মানের পরিবর্তন হবে। সো এটা কিভাবে সম্ভব, যদি আমরা ম্যাট্রিক্সটা কিভাবে লিখি যে cos বিটা মাইনাস sin বিটা, নিচে আমাদের কি হবে sin বিটা cos বিটা, আর এখানে আমরা জাস্ট কি লিখি, আমরা জাস্ট x প্রাইমের মান কি x আসতে হবে, তাহলে কি 1 লিখবো এখানে, আর এখানে 0 0 0 0। সো আমাদের যে z এর সরি x এর ক্ষেত্রে কি হবে, x এর যে রো এবং কলামগুলো শুধু x এর যে এই পজিশনটা ছাড়া কি বাকিগুলো সব শূন্য হতে হবে। আচ্ছা, এখন আসি একটু y এর যে পার্টটা, y এর পার্টটা একটু ট্রিকি। আচ্ছা, কিন্তু আমরা চেষ্টা করব ভালোভাবে বোঝাতে। সো আর y কে আমরা কি লিখবো, x প্রাইম y প্রাইম z প্রাইম, এখানে আমরা কি লিখবো ইনিশিয়াল পজিশন, সো x y z। আচ্ছা, তো এখন দেখি আমাদের তাহলে কি y প্রাইম ইজ ইকুয়াল টু 1 আসতে হবে। তো এটা কিভাবে সম্ভব, যদি আমি এখানে লিখি 1, তাহলে এখানে যদি আমি 1 লিখি আমার তাহলে বাকি কোথায় আমি 0 দিব। তো আমার কি 0 দিতে হবে এখানে এইখানে এইখানে আর এখানে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, cos বিটা মাইনাস sin বিটা, নিচে আমাদের কি থাকবে sin বিটা, তখন এখানে থাকবে cos বিটা। তো এভাবে আমাদের কি হবে, y প্রাইমের যে মানটা সেটা কি y আসবে, অর্থাৎ y এর কি মানের কোনো চেঞ্জ হবে না, x এবং z এর মানের চেঞ্জ হবে। আচ্ছা, সো এই গেল। এখন আমরা রোটেশন ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ দেখব। সো 2D তে আমাদের যে রোটেশনটা হয়েছিল সেটা কি অরিজিনে হয়েছিল, আর z অ্যাক্সিসে মানে 3D তে আমাদের কি যে রোটেশনটা হয় সেটা কি কোন একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে হয়। আচ্ছা, তো আমাদের যেই রোটেশন ম্যাট্রিক্স সেগুলো কিন্তু আমাদের অর্থনর্মাল হয়ে থাকে, অর্থাৎ আর টি আর ইজ ইকুয়াল টু আর আর টি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার আমরা বলতে পারি আর টি ইজ ইকুয়াল টু আর ইনভার্স। এবং আমরা আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি যে আমাদের যে রোটেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিন্তু সবসময় 1 হবে। আচ্ছা, তো আমাদের তাহলে কি লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ আর ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। আচ্ছা, তো এখন আমরা আসি কিভাবে আমরা একটি ফাংশনকে রোটেশন ম্যাট্রিক্সের মাধ্যমে রোটেট করে থাকবো। সো ফর এক্সাম্পল আমি y ইজ ইকুয়াল টু x স্কয়ার এই গ্রাফটাকে কি আমি রোটেট করতে চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি কি লিখবো যে আমার x প্রাইম y প্রাইম ইজ ইকুয়াল টু cos 45 মাইনাস sin 45 ডিগ্রি, নিচে হবে sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি
আচ্ছা, এরপর আমি কি লিখবো, আমার যেই আগের পজিশন, এটা লেখার পর আমরা এটাকে সলভ করব। সলভ করার পর কি আমার যে y এর মানটা সেটা কি এটা আসবে, x এর মান কি আমার এটা আসবে। আমরা জাস্ট এই যে x এর যেহেতু x স্কয়ার, তাহলে আমরা এটাকে কি লিখবো, x স্কয়ার লিখবো, আর y এর মান আমাদের জাস্ট এইটাই হবে। তাহলে কি আমরা দেখবো যে আমাদের গ্রাফটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে আছে। তো এই ছিল রোটেশন ম্যাট্রিক্সের উপর আজকের ভিডিও। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।